আর কীর্তনীয় বর মুদ্রা নিয়ে বসে আছে। আবার উল্টো দিকে ঠাকুর। আমার শ্রী গুরুদেব আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, বলে ঠাকুরের সামনে কখনো কাউকে প্রণাম করতে নেই। খুব ছোট বয়সে গুরুদেব শিক্ষা দিয়েছে। তো যাই হোক, তা দেখছি যে কীর্তনী এত শাস্ত্রজ্ঞ এবং অনেক শিষ্য সামন্ত আছে, ঠাকুরের উল্টো দিকে বসে বসে লোকের পুজো দিচ্ছে। ওই পঞ্চবদীপে কিছুক্ষণ পরে আবার ঘুরিয়ে মিলে ঠাকুরের আরতি হবে। তাহলে ওই পঞ্চবদীপে আরতি আমি নিই কি করে? লোকে যে ফুলগুলো দিচ্ছে চরণের মধ্যে, সেগুলো বা গ্রহণ করি কি করে? শাস্ত্র জ্ঞান থাকলে শুধু হয় না, অনুভব থাকতে হয়। এই জগতে যার অনুভব নাই তার কিছুই নাই। যার জন্য শ্রীপাদ বাবাজি মশাই দেখুন প্রতিটা কীর্তনে আকরের মধ্যে একটি কথা বলেছেন, অনুভব করো ভাই। অধিবাস কীর্তনে শুনবেন, নাম মহিমা কীর্তনে শুনবেন, শ্রী শ্রী নিত্যানন্দ মহিমা কীর্তনে শুনবেন, শ্রীপাদ বাবাজি মশাই একটাই কথা বারবার বলেছেন, সব কথা বলবার পর অনুভব করো ভাই। বলে কি করে অনুভব করবো? গুরুপাদ পদ্ম হৃদে ধরে। এমনি অনুভব হবে না, শ্রী গুরুপাদ পদ্ম হৃদে ধরে। অত সহজ, মুখের কথা কি গৌর মিলে? এইটুকু ছেলে এক পায়ের মধ্যে চরণের মধ্যে লুটিয়ে বলে, তোমরা এত লোক সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না? ওকে তুলে ধরো, তুলে ধরো। কি নাম তোমার? প্রভু। আমার নাম রঘুনাথ। কোথা হতে আসা হলো? আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম। আচ্ছা, হিরণ্য দাস আমার কাকা পাশা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জমিদার বাড়ির ছেলে। গত জন্মে খুব একটা কাজ তো ভালো করতে পারিনি, তাই বিধাতা আমাকে এই জন্মে বিষয় বিষ্ঠা গল্পে জন্ম দিয়েছে। বাহ, সুন্দর কথা তো। তা রঘুনাথ, তুমি ভাই জমিদার বাড়ির ছেলে, তোমার ঘুমাবার জন্য রাজ পালঙ্ক আছে, খাবার জন্য রাজভোগ আছে, সেবা করার জন্য দাস দাসী আছে। তাই লেগে তোমার সাধুর কাছে এলে কেন? এইবার রঘুনাথ হাত দিয়ে অর্পণে বললেন, প্রভু যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, জ্ঞান তো আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, মিথ্যার আশ্রয় নেই। আজকে আমি তোমার কাছে এলাম, আমি মিথ্যা কথা বলবো না, আমি কাউকে বলে আসি। তার মানে লুকিয়ে? হ্যাঁ প্রভু, রাতে অন্ধকার সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি ছুটে পালিয়েছি। কেন জানো? আমি আত্মঘরে যাবো না। হরি হরি বলে যাবো না। আমি আত্মঘরে যাবো না। আমি আত্মঘরে যাবো না। আমি বদল ছাড়া করো না। নিদলা হলো না। ছাড়া করো না। নিদলা হলো না। আমি আত্মঘরে যাবো না। কি বললে রঘুনাথ? প্রভু, আমাকে আগে বিষয় বিষ্ঠা করতে পারছো না প্রভু, আমার দম বন্ধ হয়ে আসে জমিদার বাড়ির মধ্যে। তোমার ইচ্ছা ইচ্ছা আমি শুনেছি এই শান্তিপুরে 10 দিন থাকার পর তুমি নাকি মাত্র একটা নিয়ে চলে যাবে নীলাচলে। আমাকে নীলাচলে নিয়ে চলো। রঘুনাথ, তুমি চাইছো নীলাচলে যেতে, কিন্তু জানো তো যদি আমার কেশবের মাধবের না ইচ্ছা হয়, জগন্নাথের না ইচ্ছা হয়, হতে পারে না, হতে পারে না গো। আপন ইচ্ছায় যদি প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনায় বাঞ্ছা নাহি পুরে। তার যদি ইচ্ছা হয়, আমার জগন্নাথের যদি ইচ্ছা হয়, হবে। তবে এখন আমি 10 দিন শান্তি করে থাকবো, কিন্তু আমার সঙ্গে থাকো এই কদিন। এরপর যখন আমি নীলাচলে চলে যাবো, তুমিও ঘরে ছেড়ে ঘরে ফিরে যাবে। রঘুনাথ মনে মনে ভাবলেন, তাই এই বা কম কি, 10 দিন তবু সঙ্গ পাবো। করেছিলাম বিষয় বিষ্ঠা ঘটতে, প্রভু আমাকে বৈকুণ্ঠে চড়াতে চাইছে। প্রভু তাই রঘুনাথ কাছে সংকীর্তনের মধ্যে যোগ দিয়েছ, সংকীর্তন করো। ভজকে সব মাধব হে গিরিধারী হে মুরারি, ভজকে সব মাধব হে গিরিধারী হে মুরারি। প্রভু বলে ও মুরারি, তোমার এখানে বুঝিতে নারী, কত লীলা জানো লীলা। প্রভু বলে ও মুরারি, তোমার এখানে বুঝিতে নারী, কত লীলা জানো লীলা। তুমি ব্রহ্মা বিষ্ণু বলো, তুমি চন্দ্র দিবাকর, তোমার হতে সৃষ্টি স্থিতি লয়। তুমি সত্য রাজতম নব
কেশব মাধব গিরিধারী হে মুরারি ভজ কেশব মাধব গিরিধারী হে মুরারি। 10 দিন প্রভু শান্তিপুরে রইলেন। সুখের সময় তো বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি চলে যায়। এই 10 দিন কাটাবার পর প্রভু আমার মায়ের আজ্ঞা নিয়ে চলে গেলেন নীলাচল, আর রঘুনাথ ফিরে এলো নিজ কুটিরে। মনে রাখবে, নিজের ঘরে যেমন সোজা বেরিয়েছে, ঢোকাটা তো সহজ ছিল না। ওই যে 2 ভাই জমিদার হিরণ্য দাস আর গোবর্ধন দাস, মানে বাপ জ্যাঠা, এই দরজায় একবার বাঘের মতো বসে আছে। যে দেখছে 10 দিন পর ছেলে ঢুকছে, রঘুনাথ কোথায় ছিলে 10 দিন? কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়েছে। কাছে কি হলো? দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছো কেন? উত্তর দাও। আমাকে বলবার প্রয়োজন মনে করেনি, বাবাকে প্রয়োজন মনে করনি, মাকে বলবার প্রয়োজন মনে করেনি। এতগুলো দাস দাসী চাকর চাকর সকলেই মত, তাদেরকে কাউকে না জানি সকল থেকে ধুলো দিয়ে পালিয়ে কোথায় ছিলে? 9 করে 10টা দিন। বুঝেছি, বড় হয়েছে তো উত্তর পাওয়া যাবে না। কে আছিস? বলুন জমিদার বাবু। রঘুনাথকে বন্দি কর, ওকে ঘরের মধ্যে বন্দি করে রাখ। ওই ঘরের মধ্যে স্নান, ওই ঘরের মধ্যে খাওয়া, ঘরের মধ্যে পড়াশোনা। 5 জন লোক ভেতরে পাহারা দেবে, 5 জন লোক বাইরে দরজায় পাহারা দেবে, ওই যেন ঘর থেকে বেরোতে না পারে। জানিয়ে যাও। এই রঘুনাথকে বন্দি করলো, ঘরের মধ্যে বন্দি হয়ে গেল রঘুনাথ। 5 জন লোক বাইরে পাহারা, 5 জন লোক ভেতরে পাহারা। রঘুনাথ চোখে জল ফেলে বললেন, প্রভু আমি শুনেছিলাম যারা তোমার নামকে আশ্রয় করে, যারা তোমায় ভালোবাসে, যারা তোমার চরণে শরণ নেয়, তাদের নাকি সর্ববন্ধন মুক্ত হয়। আর আমি তোমার কাছে গেলাম, তোমাকে স্পর্শ করলাম, তুমি আমাকে এত স্নেহ করলে, আমার কেন বন্ধন মুক্ত হলো না? আমি কেন এই 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে গেলাম? প্রভু বলতে পারো দয়াময়, আমি কেন মুক্ত হতে পারলাম না? পরক্ষণ অভাব জানলো, না না প্রভু তুমি ঠিকই করেছো। আমি হয়তো যদি মুক্ত থাকতাম, আমি জানি না কবে তোমার দর্শন আবার পাবো। আমি হয়তো তোমার স্মরণ থেকে বিচ্যুত হয়ে যেতাম, তোমাকে ভুলে যেতাম। তুমি ঠিকই করেছো প্রভু, আমাকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করে ঠিকই করেছো। আমি বন্দী থেকে শুধু তোমায় ডাকবো।